আমাদের স্পিতি সিরিজের এই পর্বে আমরা যাব আজকে হাতু পিক। হাতু পিকের উচ্চতা প্রায় 3500 মিটার হলেও এটা কিন্তু সিমলা থেকে মাত্র 71 কিলোমিটারের মধ্যে। তো আজকে আমাদের হাতু পিকে কিন্তু ক্যাম্প করে থাকবার প্ল্যান, এবং আমরা সবাই সেইভাবেই প্রস্তুত হয়ে কিন্তু রওনা দিয়েছিলাম। তো নিচ থেকে উঠে এসে আমরা হাইওয়েতে উঠে পড়লাম, আর হাইওয়েতে শুরু করেই আমরা প্রথমে পেয়ে গেলাম এই সুন্দর জায়গাটা। এটার নামটা ঠিক জানি না, কিন্তু এখান থেকে একটা রাস্তা উঠে যাচ্ছে চেলের দিকে। চেল এখান থেকে 25 কিলোমিটার, আর একটা রাস্তা চলে যাচ্ছে টুয়ার্ড সিমলা। ও কান্দাঘাট এই জায়গাটার নাম। আর হাইওয়ে লাগোয়া এখানে একটা ধাবা রয়েছে। তো ধাবাতে আমরা আলু পরোটার অর্ডার দিয়েছি, তো আলু পরোটা খেয়ে নেবো, কেননা পাহাড়ে এসে আলু পরোটাটাই বেশি পছন্দের আমার। হয়ে যাবে হয়ে যাবে, ওরা ওখানে বসছে, বসুন। সব দুটো করে ঠিক আছে, চলবে। লালকান্নার মতো চলে যাবে। আলু পরোটা আমি সবসময় ভালোবাসি, সবসময় খাবো। আলু পরোটা ছেড়ে আর কিছু। তো আমরা এখন সিমলার ভেতর দিয়ে চলছি। সিমলার জাস্ট শুরুতে একটা বাইপাস করলো, এখান থেকে রাস্তাটা মেন রোডটা দিয়ে বেরোচ্ছি টুয়ার্ডস কুফরির দিকে। সব বড় বড় হোটেল রেস্টুরেন্ট নিয়ে এটা ভর্তি। হোটেল রেস্টুরেন্ট। সিমলাও পুরনো সিটি, অনেক পুরনো সিটি। দার্জিলিংয়ের মতনই এর বয়স, এবং এখানেও কিন্তু ওই রকমই দার্জিলিংয়ের মতন সরু সরু রাস্তাঘাট। জ্যাম ঝঞ্ঝাট লেগেই থাকে। পুরো সিমলা সিটিটাই কিন্তু কুয়াশাচ্ছন্ন, একদম যেন ঘুম ভাঙেনি এখন। 13 কিলোমিটার দেখাচ্ছে। সামনে যে সিটিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিমলা। সিমলা আমরা জাস্ট ক্রস করছি, আর সিটিটা দেখুন একদম স্টেপ 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 হয়ে নিচে চলে গেছে কত দূর অবধি। নিচে যত দূর রোদ্দুর পড়ছে দেখুন, এটা পুরোটাই সিমলা। তো এখানে একটু ঠান্ডা আছে, বেশ শীত করছে। এখন গায়ে একটা জ্যাকেট চড়িয়ে নিতে হবে। আমি ওয়েট করছি অ্যাকচুয়ালি। প্রণব পিছিয়ে পড়েছে, সায়নও পেছনে আছে, তো একটু দাঁড়িয়ে যায় যদি ওরা এসে যায়, এই জন্য একটু স্লো চলছি। তো আমরা এখন ফাগুতে এন্টার করলাম। ফাগু ভিলেজ যেটা বলে, ইটস নট ছোট একটা হ্যামলেট। তো ফাগুতে আমরা সেরকম কিছু দেখার নেই, জাস্ট মানে নেচার এনজয় করতে করতে যাওয়া। আর আমরা এখন এই ফাগুর মধ্যে দিয়ে যাচ্ছি, ছোট্ট সিটিটার মধ্যে দিয়ে। হ্যাঁ, এরপর আসবে থিয়ক, এরপরে থিয়ক, আর তারপরে আসবে নারকান্ডা। জায়গা পাবো আপনি ওকে ফাগু ভিলেজ বলে, খুব সুন্দর, কিন্তু এটা জাস্ট একটা ছোট্ট হ্যামলেট। আমরা এখানে দাঁড়ানোর মতন কোনো ভালো কোনো জায়গা এখনো দেখিনি। ইভেন ক্লাউডি থাকার দরুন এখান থেকে যদি কোনো ভিউও দেখা যায় সেটাও আমরা দেখতে পাচ্ছি না, ভীষণ রকম ক্লাউডি আছে। প্রে করছি যাতে ওপর দিকে ওয়েদারটা বেটার থাকে। দ্য ওয়ে টু নারকান্ডা। দেখুন এই ক্লিপগুলো এরকম ঝুলে ঝুলে আছে রাস্তার উপরে। ছবিতে এগুলোই আমরা দেখতাম, ভিডিওতে বিভিন্ন জায়গায়। আর এখন আমরা ক্রস করছি থিয়ক ভিলেজ। তো যেটা বলেছিলাম যে আমরা লাস্ট ভিলেজটা কুফরি ক্রস করলাম, তারপরে ফাগু ক্রস করলাম, তারপরে এখন আমরা থিয়ক ক্রস করে এগিয়ে চলেছি নারকান্ডার দিকে। ছোট্ট একটা, এগুলো প্রত্যেকটাই ছোট ছোট হ্যামলেট, সুন্দর। বৃষ্টির পরে রাস্তাঘাটের অবস্থাটা একটু খারাপ হয়েছে, ঠিক আছে, চলা যায়।
পাহাড়ের উপর বাড়িগুলো কি সুন্দর লাগে, রঙিন বাড়িগুলো দেখতে, খেলনা বাড়ি। উপরে দেখুন নেট দিয়ে দিয়ে ঢেকে রাখা আছে, আপেল গাছ, আপেলের এখানে চাষ হয়। তো পুরো হিমাচলই তো আপেলের জন্য বিখ্যাত। আপেল খাবো, আপেল চাই। এই যে সামনে সামনে আপেল গাছগুলো সব কভার আপ করা, যাতে ময়েশ্চার বেশি না ধরে আর কি, অথচ একটা সুন্দর ওয়েদার পায়। দেখা যাচ্ছে থিওক ক্যাফে, এটাই থিওক ভিলেজে। বলো। হ্যাঁ নিচেরটা, নিচেরটা থিয়কের নিচেরটা। क्या छोड़ना है। I love Narkanda. So we are finally reached at Narkanda. এখানে একটা খুব সুন্দর একটা মন্দির আছে, দেখতে পাচ্ছেন। নারকান্ডায় ঢুকলাম। মেন নারকান্ডার মোড় থেকে আমাদের একটা রাস্তা বাঁদিকে নেমে গেল টুয়ার্ডস স্পিতির দিকে, আর একটা রাস্তা চলে আসছে, এটা হাটু পিক, যেখানে প্র্যাকটিক্যালি আমাদের গতকাল রাতে ক্যাম্প করে থাকবার প্ল্যান ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ক্যাম্প করে থাকবার। যাচ্ছি এখন হাটু পিকের দিকে। এই রাস্তাটা চলেছে সোজা হাটু মাতা মন্দির আছে, হাটু টেম্পল, এবং এই রাস্তাটা দিয়ে আমরা পৌঁছে যাব হাটু পিকে। মানে এই এলাকার সব থেকে উঁচু জায়গা কিন্তু ওটাই। নারকান্ডা থেকে আমরা এখন হাটু পিকের দিকে যাচ্ছি। হাটু মাতা মন্দির আছে ওখানে। রাস্তাটা মারাত্মক খারাপ, মানে ফার্স্ট গিয়ার ছাড়া ওঠার কোনো প্রশ্নই নেই। ভীষণ মানে একদম একটা জঙ্গল গ্রিনারির মধ্যে দিয়ে যাচ্ছি। জাস্ট জায়গাটা দেখুন, জাস্ট দেখুন। তো উই আর এট অলমোস্ট হাটু পিক। হাটু পিক এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার, কিন্তু রাস্তা ভীষণ সরু আর প্রচণ্ড চড়াই আর কি। তো পরের দুটো গাড়ি একটু পিছিয়ে আছে, ওই জন্য দাঁড়িয়ে গেলাম। আমার নিজেরই প্রচণ্ড অসুবিধা হচ্ছে এই গাড়িকে মেনটেন করতে, ওই আপগ্রেডিংয়ে।
মানে এখান থেকে দেখে আপনি জাস্ট কিছু বুঝতে পারবেন না, কিন্তু এত ভয়ঙ্কর স্ট্রিপটা, আমি এত স্ট্রিপ তো নেভার ট্রাইড। আর তার থেকে সরু রাস্তা। কোথায় উঠে চলে এসেছি আমরা, নিচে দেখা যাচ্ছে পাহাড়গুলো ছোট ছোট হয়ে গেছে। ইটস টু হাই। অডিটরিয়ামটা আমি ঠিক বলতে পারছি না, বাট অনেকটা উঁচু, অনেকটা। আচুতে এই দুর্গা মাতার মন্দির আছে, এই মন্দিরে আমরা যাচ্ছি। ওটা আয় বাস, ঠিক আছে। ও, তিনটে গাড়ি একদম গোল করে লেগে গেল। কে হলো, ঠান্ডা কেমন? হ্যাঁ, আপ তো আয়েগা মজা, রাতে আগুন জ্বালাবো। বিউটেন খুলবে না মানে? ও আজকে কাঠে রাখবে। আমরা কাঠে হবে এত সুন্দর। आलू पराठा फिर से পনির পরাঠা। पनीर पराठा, ओके ठीक है दादा, बाय दादा। दादा थैंक यू। थोड़ा सा लेके जाइए। नहीं बस थैंक यू। ये दादा आया था, इनका इनोवा क्रिस्टा है। এখন কাটি দেবো। हाँ দাও না, আমি তো আরেকটু পেছাতে ठीक है ठीक है ठीक है। চেয়ার নিয়ে গোল করে বসবো। और ये इधर चलता है इनका गाड़ी, आपका मनाली टू काजा, ये रूट में इनका गाड़ी चलता है। गाड़ी चले পুরোটাই বানাও, সবাই একটা একটা করে খেয়ে নি। চারটে আছে তো চারটেই বানিয়ে নিচ্ছি, মানে তাহলে আরেকটা বার গণনা। তো মন্দিরটা আছে এ পাশে, আমরা যাব একটু গাড়িটারি গুছিয়ে একটু যাব মন্দিরে, মাথা ঠেকাতে হবে। না মা না চাইলে তো এই জায়গায় আসা যেত না, এটা অনেক উঁচু, কিন্তু অনেক উঁচু, যারা এসছেন তারা জানেন টাফ। কি করবে? पोपो पोपो बहुत जोर से भूख लगी क्या? গরম চা, গরম চা, গরম চার মজাই আলাদা এই ঠান্ডায়। তো আমাদের ক্যাম্প সেট আপটা রেডি হয়েছে, সায়নের গাড়ি এদিকে লাগিয়েছে, আমরা ত্রিভুজের মতন করে লাগিয়েছি। ওদিকে আছে প্রণবের গাড়ি, আর এটা আমার টার্ফগুলো লাগিয়ে নিয়েছি। খুব ওয়েদার মেঘলা, আর এখানে লোকাল কিছু মানুষ এসছেন, গান টান শুনছেন। এরা ডগিও এসে গেছে। আমি চলে এলাম হাঁটতে হাঁটতে ক্যাম্প সাইট থেকে বেরিয়ে হাঁটু পিকের দিকে, হাঁটু মাতা মন্দিরে। আমার ক্যাম্প সাইট থেকে এটা একটু দূরত্ব আছে, তো হয়তো এখানে জল পেয়ে যাব, তো তার থেকে একটু মায়ের মন্দির দর্শন করে যাই। এই হচ্ছে হাঁটু মাতার মন্দির। হাঁটু মাতা মন্দির। পুরো মন্দিরটাই কাঁচের আর সুন্দর কাঠের কাজ করা।
ভাই এখনো আকাশের আলো যায়নি, তো আমাদের আলো জ্বলে গেল। আর ঠান্ডাটা হঠাৎ করেই খুব কামড় দিচ্ছে আর কি, ডাবল লেয়ার পরে ফেলতেই হলো। মাথায় টুপি, পায়ে মোজা, জুতো সব পরে নিতে হয়েছে, কিছু উপায় নেই। অ্যাকচুয়ালি এত ঠান্ডায় ক্যাম্পিং করার এক্সপিরিয়েন্স বিশেষ আমার তো নেই, তাও মানে করেছি দু একবার, কিন্তু গাড়িতে ক্যাম্পিং করিনি, টেন্ট ক্যাম্পিং। এবং আগুনটা খুব প্রপারলি জ্বালিয়ে ফেলেছিলাম। এবার কাঠগুলো একটু ভিজে আছে, তো জ্বলতে একটু সময় লাগছে। জ্বলছে, দিকি দিকি জ্বলছে, দেখতে পাবেন এখানে। আর এরা সব বসে পড়েছে আগুনের পাশে। হ্যাঁ, হাওয়া দে, হাওয়া না দিলে যে এটা জ্বলবে না। সামনে যেও না, अचानक হলো আর কি। अचानक हो गया। এইবার এই যে কাঠটা না, এটা খুব ভালো জ্বলবে, জানো তো। 1 লিটার পেট্রোল, 1 লিটার পেট্রোলে একটা কাঠ তো ভালো জ্বলবেই। না না, একটা কাঠ যদি ঝরে যায়, ওই কাঠ অন্য ধারা ধরিয়ে দেবে। এলাকা গরম করে দিয়েছে। এটা কই? কিটা আমার এটা তোমার কি? এই ছোট মালগুলো। বাট উই আর ফার্স্ট, আমরা রিকভার করতে পেরেছি, সব সরিয়ে দিয়েছি। প্লাস্টিকের আরো কিছু জিনিস ছিল, ওগুলো সরিয়ে দিয়েছিলাম। উইদাউট এনি মানে ইয়ে মেজর প্রবলেম, ইনসিডেন্ট, মেজর কিছু ক্ষতি। যাক, ঠিক আছে, কাঠটা জ্বলে গেল। এই ইয়েতে কাঠটা জ্বলছিল না, আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম। খুব সাবধান। জানা কাহা লা 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 দিল মে লা 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 লা। साथिया तूने क्या किया मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है। ला 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 la 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 la. Hey, jingle bell, jingle all the way. Oh la 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 la. নূপুর চিনি 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 বাজে রে, ভালে কইরা বাজারে তো তোরা সুন্দরী কমলা নাচে। ভালা কইরা বাজারে তো তারা সুন্দরী কমলা নাচে। যার গান শুনে লেখো নাম। কে বলেছে স্যার গান জানে না? কে বলছিল? আরে এটা দক্ষিণ পাড়ায়, এটা পূর্ব পাড়ায়। নেবার পালা এপাশে পুজো উপলক্ষে এপাশে বক্স বাজছে, ওপাশে বক্স বাজছে। ঝড়ে কত তারায় আলোকে নেই রং নেই রে, নেই আপেল খাওয়া, চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এই চর বল না কোথায় মন মাঝি রে, আয় ফিরে আয় নারকান্ডায় নারকান্ডায় নারকান্ডায়। এখন এখানে আলু ডিম সেদ্ধ হচ্ছে, আর এটাতে হচ্ছে এই প্রেশারটায় আলু ডিম ছাড়াও এটাতে সেদ্ধ হচ্ছে ডাল আর চাল। তো একটা খিচুড়ি টাইপ হবে, ঘি দিয়ে খাবো, সাথে এদিকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ। সিম্পল খাওয়া, ক্যাম্পে এলে যেরকম হয়। তো এইরকমভাবেই কিন্তু আমাদের ক্যাম্প চলতে থাকে। আর যেগুলো আপনারা দেখেন যে বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা লোকালিটির আশপাশে করি বা উড়িষ্যা ঝাড়খণ্ডে করি, ওগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস। ওই প্র্যাকটিসটা না থাকলে মনে হয় এই লং ট্রিপেতে কিভাবে সার্ভাইভ করতে হয়। এখানে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তার মধ্যেও আমরা সার্ভাইভ করছি সামহাও। তো এটা কিন্তু
অন্য জায়গায় সম্ভব নয়। তাই ওই প্র্যাকটিসগুলো দরকার, এবং আগামী দিনেও এক্সপেক্ট করব যে আপনারা আসবেন আমাদের সাথে এরকম প্র্যাকটিসে। আগামী সব কটা শীতের মাসেই কিন্তু আমাদের ক্যাম্প চলবে। নভেম্বর থেকে শুরু হয়ে যাবে এরকম ধরনের ক্যাম্প বিভিন্ন জায়গায়। তো প্র্যাকটিসটা চালাতে হবে, তাহলে আপনি যখন নিজে বেরোবেন এরকম লম্বা ট্রিপে, মানে স্পিতি হতে পারে, লাদাখ হতে পারে, বা আপনি ধরুন সাউথে গেলেন কোথাও, তো যেখানেই যান ক্যাম্পিং করে থাকতে হবে। এটাই কিন্তু মূল উদ্দেশ্য আমাদের। তো এখানে আমরা একটা সুন্দর জায়গা পেয়েছিলাম, সেই জায়গা দেখিয়েছি আপনাদের। তো সব মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স। গান হলো, আড্ডা চলছে, রাতের খাওয়া দাওয়ারও প্রিপারেশন হচ্ছে, কারণ বাচ্চারা আছে। চলুক এইভাবেই ক্যাম্প। এরপরও আমরা যাব কাজা হয়ে চন্দ্রতাল, নাকো, তাবো সব দেখব, চিতকুল দেখব আগামীকাল। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আবার আগামীকাল। টিল দেন, গুড নাইট।